गुड इवनिंग सिंगल मदर देवलिनास लाइफस्टाइले तुम्हारे आबार एकबार अनेक स्वागत। এখন 7:30 মতো বাজে। এখন থেকে ব্লগটা শুরু করছি কারণ আজকে গোছকাজ শুরু করব। আমরা 3 দিনের জন্য যাচ্ছি শান্তিনিকেতন। তোমাদের বলবো বলেছিলাম, তো এই জন্য জানিয়ে দিলাম যে 3 দিনের জন্য যাচ্ছি শান্তিনিকেতন। তো এই জন্য মোটামুটি টুকটাক সমস্ত কিছুই নিতে হবে, যেহেতু ছোট বাচ্চা যাচ্ছে। তো ছোট সুটকেসটাই নামাবো, বড়টা আপাতত নামাবো না। তো মা ওখানে দাঁড়িয়ে আছে, সুটকেসটা নামাবে, মাকে একটু ধরে দেব। তো চলো গোছিনটা শুরু করি, তারপরে আবার আসছি। এই যে প্যাকিং এর ব্যাগপত্র নামছে, এটাতে নিলেই হয়ে যাবে। 3টে দিনের ব্যাপার, তো আশা করা যায় এটা নিলে হবে। বড়টা নিতে হবে না, যদি না ধরে তখন বড়টা নামাতে হবে। নেই বড় আসতে করে। এই যে আমার পুটকুলি বন্ধ হয়ে চলে এসেছে, বন্ধ হয়ে গেছে। এবার ব্যাগ খুলে বসে গেছি। মেয়ের জামাটা আগে গুছিয়ে নেব, তারপরে মায়েরটা গোছাবো, তারপরে আমারটা গোছাবো। তো এবার মেপে মেপে দেখছি কোন জামা, অন্য সব নতুন নতুন জামা সব ছোট হয়ে যাচ্ছে, এত লম্বা হচ্ছে মেয়েটা। তো ওই জন্য সব মেপে মেপে দেখছি নিয়ে যাব। তো কোনটা বড় কোনটা ছোট, যেগুলো বড় আছে সেগুলো ভালোই হয়েছে, কদিন পরে পরতে পারবে, মেপে রেখে দিয়ে যাব। আর যেগুলো মোটামুটি এখন ছোট হয়ে যাচ্ছে সেগুলোই নিয়ে যাব। আর আমার মেয়ে সব সুটকেসের মধ্যে গরু ছাগল ওর সব ঢুকিয়ে দিচ্ছে। আর ওইদিকে মাসি ভিডিও কল করেছে, ও সেইটাই তার সঙ্গে কথা বলছে। তো ওই জন্য আর আমার মেয়ের হচ্ছে যেখানে তুমি কাজ করবে ও সেখানে এসে সেই কাজের মধ্যে ঢুকবে, ও অন্য জায়গায় থাকবে না। তখন কিন্তু দাদাই ঠাম্মির ঘরে ছিল, যেই দেখেছে আমরা এখানে কাজ করছি ও চলে এসছে। এটা বাচ্চাদের ধর্ম। এসে আর 14 বার ওই সুটকেসের মধ্যে ওর খেলনা সমস্ত কিছু ঢুকিয়ে দিয়েছে। আমি বলছি তোর জামা কাপড় নিয়ে যাবো না, খেলনা টেলনা সমস্ত কিছু নিয়ে যাব। তো এই চলছে। বেটুর মোটামুটি গোছানো কমপ্লিট। ভালো জামা নিয়ে নিয়েছি, বা যেগুলো পরবে রুমে সেগুলো মোটামুটি বেছে নিয়েছি। এবার রাত্রিবেলা পরার সেগুলো একটু টুকটাক দিতে হবে। তো কালকে আবার শ্যাম্পু দিতে হবে চুলে, প্রচুর কাজ। তো এখন মায়ের শাড়ি আগে ঢোকাবো, দেখবো কোনটা কোনটা নেওয়া যায়, কি ব্যাপার। চুল পুরো না গরমে গোড়া পুরো ভিজে আছে, জানো তো, এত গরম পড়ে গেছে 2 দিন। তো মায়ের শাড়িটা আগে ঢোকাবো, তারপরে আমার জামা কি নেওয়া যায় না নেওয়া যায় দেখবো। তো আগে তারপরে বেটুর ওষুধপত্র আছে, আমাদের ওষুধপত্র আছে, অনেক অনেক জিনিসপত্র ঢোকানো রয়েছে। ওই জন্য বললাম আগে জামাগুলো শর্ট করে নাও, গুছিয়ে নাও, তাহলে সুবিধে হবে। তো চলো মা আসুক, মা একটু বাথরুমে গেল, মা বাথরুম থেকে আসুক, দিলে মায়ের 3-4টে শাড়ি সিলেক্ট করে ঢুকিয়ে নিই, তারপরে আমার কি নেব সেগুলো দেখব। তাহলে মোটামুটি ভালো জামা কাপড়ের দিকটা কমপ্লিট হবে। ঘরে পরার তো নিতে হবে, সেগুলো দেখতে হবে। কোথাও যাওয়া মানে গোছকাজ, প্রচুর গোছকাজ। তো চলো আবার পরে আসছি, দেখি মা আসুক, মায়ের কি সিলেক্ট করছে দেখি, তারপরে আসছি। দেখো মেয়ে আর মায়ের দুজনের সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি। আমার মেয়ে এবার সুটকেসে যেহেতু সমস্ত জামা কাপড় ঢুকে গেছে, ওই ব্যাগটার মধ্যে এখনো ঢোকানো শুরু করেছে। এদিকে মায়ের ঢুকিয়েছে, ওদিকে মেয়ে ঢুকিয়েছে, এবার ওপরে আমারগুলো বেছে ঢোকাবো। তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। প্যাকিং হয়ে গেল, সুটকেস কমপ্লিট। আর এই ব্যাগটা হয়েছে 2টো আমাদের আছে, মায়ের একটা সাইড ব্যাগ থাকবে, ওটাতে মায়ের জিনিস ঢুকে যাবে, তাহলেই মোটামুটি কমপ্লিট। গুড মর্নিং। আজকে আবার সকাল থেকে ব্লগটা শুরু করছি। কালকে সন্ধেবেলা তোমাদের দেখালাম যে গোছাচ্ছিলাম, তো সেই গোছানো কমপ্লিট হয়েছে। তারপরে ব্যস্ত হয়ে গেছিলাম, মানে মেসেজ এলো যে কালকে আবৃত্তি ক্লাস আছে, তো আমাদের একটা অনুষ্ঠান হওয়ার কথা আছে, ওই জন্য এক্সট্রা ক্লাসেস হচ্ছে। তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি। ক্লাস শুরু হয়ে গেছিলো, বসে গেছিলাম, তো দিয়ে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে গেলাম। 10:30টার দিকে ক্লাস শেষ হয়েছে। তো এই জন্য আজ সকালবেলা উঠে খাওয়া দাওয়া করলাম, মেয়েকে খাওয়ালাম, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। মা আর বাবা এখন একটু বেরোবে, বাইরে যাবে, ব্যাংকে যাবে, আর বাজারে কি কাজ আছে। আমাদেরও মোটামুটি এখন রান্নাবান্না করতে হবে। আর তোমার বেটুকে আজকে মাথাটায় শ্যাম্পু দেবো, নিজে মাথায় শ্যাম্পু করবো, যেহেতু কালকে বেরোবো। তো সেই জন্য এখন একটু কাজের চাপা ছাড়া আজকে না কেমন শরীরটা একটু ডাল লাগছে, মানে ঘুম পাচ্ছে।
ভালো লাগছে না শরীরটা। তো দেখা যাক, যত বেলা বাড়বে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। তো চলো এখন থেকে শুরু করছি, তোমরাও দেখতে থাকো, সাথে থাকো। এই যে খাটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মেয়ের এরিয়া। এখানে তুমি বা বাড়ির কেউ বসার জায়গা পাবে না, এটা সর্বক্ষণ এইরকমই থাকে। যতবার তুমি গুছিয়ে দেবে, বাড়ির সবাই মিলে একবার করে গুছানো হয়, ও আবার এসে এরকমই করে দেবে। এই জায়গায় ও বসবে মাঝখানে, আর বাকি ওর খেলনা সমস্ত কিছু এইভাবে বসে থাকবে। এ দেখো মা গোছাচ্ছে, একটু পরে আবার যেই কি সেই হয়ে যাবে। একটু গানটা গাও, বলো বলো ভাই কেমন আছো? কি ভালো আছো? ভাই কেমন আছো? কি ভালো আছো? কথা বলো কি আগ করে টেনে আর ওইটা করো কালো জলে, কালো জলে, কালো জলে কুইলা চলে তুলো সোনা তো সাজানা সাজানা হাইতে জলো। তারপরে ঝিরি 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 টিকি 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 টেঙ্গা টেঙ্গা। দেখলে খানিকক্ষণ মেয়ের সাথে খেলাধুলো করলাম, মেয়ের গান শুনলাম, তোমরাও শুনলে। এবার চলে এসেছি রান্নাঘরে, রান্না বসাবো, উচ্ছে আলু ভাজা বসাবো। এদিকে দুধটা হয়ে গেছে, জন্য দুধটা নামিয়ে রেখে দিলাম। এবার এই যে তেল গরম হয়ে গেছে, উচ্ছে আলুটা দিয়ে দেবো, দিয়ে উচ্ছে আলুটা ভাজবো। আর তোমার একটা পেঁয়াজ পোস্ত করব, তিল পেঁয়াজ পোস্ত। আর মাংস আগের দিন করে রেখেছি, ওটা শুধু গরম করব, আর বিশেষ কিছুই করব না। কারণ মাংসটা করে রেখেছি, তার কারণ হচ্ছে বাবা মা থাকবে না, বাইরে যাবে, আর তোমার আমাদেরও কাজ আছে বিভিন্ন রকম। ওই জন্য বললাম যে কালকে করে রেখে দিই, তাহলে আজকে একটু সুবিধে হবে। মেয়ের মাথায় শ্যাম্পু দেবো, আমি মাথায় শ্যাম্পু দেবো। বসিয়ে দিয়েছি, আজকে রান্নার ঝামেলা নেই, কারণ হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজা করছি। আর মাংস কালকে হয়েছিল, তো সেটাই করে আলাদা করে রেখে দিয়েছিলাম, যেহেতু আজকে গোছান গুছিন মারা যাবে, সব কিছু ঝামেলা আছে, ওই জন্য কালকে করে আলাদা রেখে দিয়েছি। ওটা শুধু খাওয়ার আগে মাইক্রোওভেনে গরম করব। এটাই রান্না, বেটুর রান্নাটা করব, বেটুর মাংসের ঝোলটা করব আজকে। তো চলো, এই তো ভাজা বসিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটা করবো, তিল পোস্ত, তিল বাটি পোস্ত করবো। হ্যাঁ মা, ও জুতোটা খুঁজে পেয়ে গেছো? তিল পোস্তটা করব, সেটাই মা কেটে দিচ্ছে, ওটাই বসাবো। আর এদিকে আলু উচ্ছে ভাজা। তো তুমি ভ্যানের তলে যাও। তো চলো রান্নাটা করে নি, তারপরে আবার আসছি। এদিকে আলু উচ্ছে ভাজাটা বসানোর পর দেখছি জিরেটা কৌটোতে শেষ হয়ে গেছে, তো এই জন্য এটা ঢেলে নিলাম। আর ওদিকে মনে হচ্ছে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে। চলো দেখি, দেখো উচ্ছে আলু ভাজাটা প্রায় হয়ে এসছে। এবার এই মাঝখানে একটু তিল দিয়ে দিই। মানে তিল দিয়ে ভাজলে বা গোটা পোস্ত দিয়ে ভাজলে খুব ভালো লাগে খেতে, ওই জন্য মাঝখানে তেলের মধ্যে তিলগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেড়ে নামিয়ে দিলে বেশ মুখে পড়ে, ভালো লাগে। উচ্ছে ভাজা কমপ্লিট, ভাতের চালও ধোয়া হয়ে গেছে, ভাতে জল বসিয়ে দিয়েছি। আর এখানে তিল পোস্তটা বসাবো, পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে। আর উচ্ছে ভাজাটা যেটা দেখালাম এরকম ভেজে লাস্টে একটু তিল দিয়ে তেলের মধ্যে তারপরে নেড়ে নামানো, খুব সুন্দর লাগে খেতে, তো এই জন্যই ওটা করলাম। তো চলো এবার তিল পোস্ত যেটা হবে ওটা বাটিতে রেখে বসাবো। আর চলে এসেছি পেঁয়াজ পোস্তটা কিভাবে বানাবো সেটাই শেয়ার করবো। দেখো পেঁয়াজ আলু রসুন সমস্ত কিছু দিয়ে দিলাম। আর এবার হচ্ছে দুটো কাঁচা লঙ্কা, তোমরা সবাই জানো, তাও আমরা যেভাবে করি সেটাই তোমাদেরকে বলছি, যে বাটি পোস্ত এভাবেই করি। এটা তিল পোস্ত বা পোস্ত এইভাবেই করি। এবার তিল আর পোস্ত বাটা ওটা দিয়ে দিলাম। এবার একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নেব। পরিমাণ মতো জল দেব, কারণ তোমার যতটা জল লাগবে, তোমার আলুটা সেদ্ধ হবে তো তার জন্য যতটা জল লাগবে
জল দেব, তেল দেব, দিয়ে বাটিতে বসিয়ে দেবো। জানি এরকমভাবে অনেকে করো, আমরা বাটি পোস্ত এভাবেই করি, কড়াই করি না, এরকম বাটিতে মেখে, টিনের বাটিতে মেখে বসিয়ে দিই, তাহলে খুব সুন্দর খেতে হয়। এবার দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে আর তোমার বসিয়ে দেবো। ও নিজে ফুটে আলুটা সেদ্ধ হয়ে গেলে দেখবো, দিয়ে বন্ধ করে দেবো। যে যেরকম একটু যদি পাতলা রাখতে চাও রাখবে, বা যদি কেউ মনে করো যে একদম বসা বসা খাবে তাহলে সেরকমও রাখতে পারো। তো এই দেখো গ্যাসে বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দেবো, ও নিজের মতো হবে। আমাদের আর কোনো ঝামেলা থাকলো না, শুধু মাঝে মাঝে এসে একবার চামচ দিয়ে নাড়িয়ে দিতে হবে যাতে লেগে না যায় তলায়। তো চলো এটা বসিয়ে দিয়ে এবার বাইরে যাই, বাইরে কি হচ্ছে দেখি। অলমোস্ট কমপ্লিট। দেখলে পোস্তটা বসালাম, ভাত বসিয়ে দিলাম, এদিকে গেছিলাম বেটুর মাথায় শ্যাম্পু দেওয়া হচ্ছে, দুজন না হলে হয় না, দুজনে মিলে একটু শ্যাম্পুটা দিয়ে নিলাম, দিয়ে একটুখানি বসবো ফ্যানটা চালিয়ে, ওখানে হচ্ছে রান্না, তারপরে বেটুর মাংসটা বসাবো। কারণ এমনি দিনে হয়ে যায়, শ্যাম্পু দিলে না একজন ধুতে থাকতে একজন চোখটা বন্ধ করতে হয়, নাহলে মানে অস্থির হয়ে যায় জল টল ঢুকলে। তো ওই জন্য আমি ধুয়ে দিলাম মাথাটা, মা ধরলো চোখটা। তো চলো একটুখানি বসি, আর ওদিকে তো রান্না হচ্ছে দেখালাম, আর তারপরে আবার অনেক কিছু গোছগাছ, এখনো কিচ্ছু হয়নি, মারা তো বেরিয়ে গেল, টুকটাক করে সব ঢুকিয়ে নেব আজকে। তো চলো ওকে এবার জামা টামাগুলো বের করে দিই, এবার বেরোবে, তারপরে আবার আসছি। কাপড় সকাল থেকেই ভেজানো ছিল, কাচার আর সময় পাচ্ছিলাম না, তো ওই জন্য আমি যেহেতু রান্নাঘরে ঢুকেছি তো মা বললো আমি কেচে দিচ্ছি। তো মা কাচার পরে আমি বললাম ঠিক আছে তুমি কেচেছো, এবার একটু ফ্যানের তলায় বসো, আমি ততক্ষণ জামা কাপড়গুলো মেলে আসি, কারণ আমি তো রান্না ওদিকে বসিয়ে দিয়েছি, ও তো নিজের মতো হতে থাকবে। তো ওই জন্য চলে এসছি, আর আমার মেয়ে স্নান টান হয়ে গেছে, এবার ও পেছনে চলে এসছে যে মাম্মা আমিও যাবো। আমি বললাম চলো, রোদে যদি তোমার ভালো লাগে তো চলো, কি বলবো। এবার ও এসছে, দেখো একটা একটা তুলে তুলে আমাকে দিচ্ছে, আমিও মিলছি। প্রচণ্ড রোদ উঠেছে, কাপড়টা মিলতে গিয়ে না একটুখানি বালিতে লেগে গেল, ওই জন্য মাকে বললাম একটু জল দাও, এখানটা জল দিয়ে ধুয়ে নিই, তাহলে বালিগুলো চলে যাবে। তো ওই জন্যই মা মগে করে একটু জল দিল। তো চলো আমি একটু তাড়াতাড়ি করে ভালো করে মিলে নিই, দিয়ে আবার ঘরে গিয়ে অনেক কাজ আছে, স্নান আছে, বেটুকে খাওয়ানো আছে, বাবা মা এখনও ফেরেনি, তবে দেখি কখন ফেরে, ততক্ষণে আমার স্নান করে বেটুকে খাওয়ানো হয়ে যায়, না তার আগে ফিরে আসে জানি না। তো এবার যাব, গিয়ে একটুখানি বসবো, রোদে ঢুকেই সঙ্গে সঙ্গে স্নানটা করব না, তাহলেই ঠান্ডা লেগে যাবে। তো একটুখানি বসবো, বসে তারপর স্নান করব, স্নান করে তোমার বেটুকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। প্রচুর কাজ আছে এখনও, জানি না এরপরে আর এখন আসতে পারবো কি না তোমাদের সামনে, যদি না পারি তাহলে খাওয়া দাওয়ার সময় আসবো। এই দেখো আমার মেয়ে আমাকে কত হেল্প করছে, দেখছো একটা একটা তুলে তুলে আমাকে দিচ্ছে বালতি থেকে। এবার যখন আমি ওকে বলছি মাম্মাম ক্লিপটা দাও, ক্লিপটা দেবে না, এটাই জল পেয়েছে তো জল ঘাঁটতে ভালো লাগছে, ওই জন্যই একটা একটা তুলে দিচ্ছে। তো আমারও কথা বলতে বলতে দেখো মেলা শেষ হয়ে গেল। দেখো খেতে বসে গেছি, তো আমি আর একদম আসার সময় পাইনি, ভিডিও করার সময় পাইনি, স্নান করলাম, বেটুকে খাওয়ালাম, এবার তার মাঝখানে বাবা মা এলো, দিয়ে খেতে বসলাম। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়ে শুয়ে পড়েছে, মা আর মেয়ে ওই ঘরে, মেয়ে ঘুমোচ্ছে, ভাইয়ের ঘরে শুয়েছে। আমাদের ঘরটা প্রচণ্ড গরম, এখনই এত গরম, তো এই জন্য ভাইয়ের ঘরটা ঠান্ডা থাকে, তো ভাইয়ের ঘরটাতেই শুয়েছে। এবার আমিও গিয়ে একটু শোবো, চুলটা শুকাবো, চুলটা ভেজা, তারপরে উঠে আবার একটুখানি বাজারে যেতে হবে, এখানে দোকানে কিছু বেটুর ওষুধ দিতে হবে, তারপরে বেটুর একটু বিস্কুট, একটু চকলেট, চিপস এগুলো নেব, তারপরে তোমার মায়ের কটা কানের নিতে হবে, শাশুড়ি মায়ের কটা কানের কিনবে, মা একটা ব্লাউজ কিনবে, আবার মানে ম্যাচিং শাড়ির ব্লাউজটা সেদিন নেওয়া হয়নি, এবার ম্যাচিং শাড়ির ব্লাউজটা না হলে না ওই শাড়ির সঙ্গে অন্য কিছু পরা যাচ্ছে না, তোমার রানী কালার আর নীলের, তো এবার ওর সঙ্গে ম্যাচিং তুমি কালো লাল কিছুই পরতে পারবে না, ভালো লাগবে না, ওই জন্য এটা নিতে হবে। এই সামনের দোকান থেকে একটা নিয়ে নেবে অর্ডিনারি, তো তারপরে এসে পিসটা কাটাবে, তো সেজন্য সেটা নিতে হবে। এরকম টুকটাক কিছু কাজ আছে। আর তোমাদের তো বললাম আমি কোথায় যাচ্ছি, আমি যাচ্ছি শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। তো আমরা যাচ্ছি, আমার মাসি, মেসোমশাই, তারপরে তোমার মাসির মেয়ে মানে ভাই বোন আর মাসি মেসোমশাই, আর এখান থেকে আমি, মা, আমার দুই মা আর মেয়ে, চারজন। বাবা যাচ্ছে না, বাবা ঘরে থাকছে, কালকে বেরোবো, বৃহস্পতিবার বেরোবো।
2 দিন 3 দিন এখন ওখানেই থাকবো, ওখানটা একটু ঘুরবো ফিরবো আনন্দ করব, তারপরে আবার ফিরে আসবো। তো আর কারা থাকো ওখানে প্লিজ আমাকে একটু জানিও যে ওর আশেপাশে বা ওখানে কেউ আছো নাকি যে আমার ভিডিও দেখো, তো একটু জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মোটামুটি এখনও গোছানো প্রচুর বাকি আছে। কালকে তো জামা কাপড় প্যাক করেছি, সকাল থেকে কিছু করার সময় পাইনি। এই বিকেলে উঠে ওই বাজারটা ঘুরে এসে আজকে রাত্রির মধ্যে ফুল প্যাক করতে হবে। কালকে এখান থেকে 11টার দিকে ট্রেন আছে, তো এই জন্য আজকে প্যাক করে দেয়। কালকে বেটুকে খাইয়ে ওকে রেডি করে স্নান টান করে সব করে যাতে সকালে সময় হবে না, আজকে রাত্রেই মোটামুটি সমস্ত কিছু প্যাক করে নিতে হবে। তো চলো বাজার থেকে ঘুরে এসে তাড়াতাড়ি প্যাকিংটা শেষ করতে হবে। খুব মানে ভেতরে অনেকদিন একঘেয়েমি আছি, তো ভালো লাগছে না, মনে হচ্ছে কোথাও 2 দিন গিয়ে বাইরে ঘুরে এলে ভালো লাগবে, তো সেজন্যই যাওয়া। আর যাওয়া হচ্ছে বেটুর মানত আছে, আমার মাসি মানত করেছিল বেটু যখন হওয়ার আগে, আমার মাসি মানতটা করেছিল, সেজন্য শোধ করতে যাবে, তো এই জন্য আমরাও যাব। তো চলো আবার পরে কোনো শান্তিনিকেতন যাওয়ার ব্লগটাই তোমাদের এরপরে শেয়ার করব। তো চলো তোমরাও সাথে থাকো, আমার সঙ্গে এনজয় করো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো টাটা।